পলিউশন লেভেল অনেক কম। একটা সময় দুর্গাপুরে আমরা যখন আসতাম তখন দেখতে পেতাম না কিছু, আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে গ্রিন ইন্ডাস্ট্রি হচ্ছে এবং ইউ ক্যান নট এক্সপেক্ট ম্যাজিক ফর দ্যাট। এটা একটা টাইম লাগবে। হবে প্লান্টেশনও প্রচুর হচ্ছে দুর্গাপুরে। আগে যা প্লান্টেশন তার থেকে অনেক বেশি প্লান্টেশন হচ্ছে। আগে যেভাবে ইন্ডাস্ট্রিগুলো পলিউশন ছড়াতো, এখন অনেক ইন্টিগ্রেটেড স্টিল প্লান্টগুলোতে অনেক পলিউশন কমে গেছে এবং আস্তে আস্তে আরো চেঞ্জ হয়ে যাবে। আমি তো আস্তে আস্তে দেখছিলাম যে গ্রিনারি হয়েছে। দুর্গাপুরে বেশ কিছু রাস্তার তো ভারী শিল্প বন্ধ, তারপর দেখা গিয়েছিল যে এই ছোট ইন্ডাস্ট্রিগুলো সকল স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, এই কারখানাগুলো এসে কিছুটা বেকার সমস্যার সমাধান করেছে। নতুন করে কি কোনো কারখানা আগ্রহ প্রকাশ করছে ভিন রাজ্য থেকে বা আমাদের? আমি এখনই বসেছিলাম ইন্ডাস্ট্রিজদের, তারা তো অনেকেই ল্যান্ড চাইছে এবং এখানে ইনভেস্টমেন্টের জন্য। আমি ইভেন কলকাতার থেকে আস্তে আস্তে দেখছিলাম যে কোথাও ফাঁকা জমি আছে কিনা। দেখলাম যে সব জায়গায় নীল রঙের শেড ছাড়া আর কেউ সবুজ দেখা গেল না। এডিডিএ ল্যান্ড ব্যাংক আপনারা বলেছিলেন কিছুদিন আগে ল্যান্ড ব্যাংক তৈরি করো, বা যে কারখানা চলে না, যে সমস্ত কারখানা চলে না তাদের কাছ থেকে জমি ফেরত। সেটা আলাদা, দুটো এডিডিএ এর হাতে সব আইনটা নেই। কিছু জায়গা আছে এটা 6-3 ল্যান্ড, সেটা ডাইরেক্টলি সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টে, সেটা এডিডিএ এর হাতে। এডিডিএ ল্যান্ড দিয়েছে, সেটাকে যদি ইন্ডাস্ট্রি না চলে এডিডিএ সেটা নিতে পারে। সেরকম রিকভারি হয়েছে সিগনিফিকেন্টলি, যাতে নতুন ইন্ডাস্ট্রি করা যায়। আমি এটা বলবো না একদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য এসে যে পুরো স্টাডি করে নিয়েছে এরকম না। বলছি সংবিধান